আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে ফলো করেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি কয়েকটা বিষয়ে আলোচনা করব, যেগুলো আমি এর আগের ভিডিওগুলো করে থাকি, বাট আজকের বিষয়গুলো একটু ভিন্ন। আপনাদেরকে বলবো আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং আমাদের একটা ফেসবুক পেজ আছে, আমরা সবসময় ফেসবুক পেজে আমাদের যে প্রতিনিয়ত যে কাজগুলো হয়ে থাকে সেগুলো আপডেট দিয়ে থাকি। পারলে আমাদের ফেসবুক পেজে আপনারা জয়েন হতে পারেন। এই ফেসবুক পেজটা আপনার হচ্ছে যে ভিডিওর যে ডিসক্রিপশন যে বক্স আছে সেখানে দেওয়া আছে লিঙ্ক, আপনারা চাইলে আমাদের ফেসবুকে জয়েন হতে পারেন। যাই হোক, মূল যে বিষয়টা যেটা হলো যে আপনাদের ম্যাক্সিমাম যে ভাইদের প্রশ্ন থেকে থাকে, যেগুলো প্রশ্ন কমন প্রশ্ন, এবং যে প্রশ্নগুলো উত্তরে আমি ম্যাক্সিমাম সময় আমার ভিডিওতে দিয়ে থাকি। যেহেতু আমি রোমানের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আমরা কাজ করতেছি, আমাদের প্রতিষ্ঠান ইউরোজোন ট্রাভেল এজেন্সি, আমরা রোমানের জন্য কাজ করি। এছাড়াও আমরা সার্বিয়া এবং পর্তুগাল নিয়েও কাজ করে থাকি, বাট আমি যেহেতু আজকের ভিডিওটা রোমানিয়ার ওপর বানাচ্ছি, তো আমি রোমানের বিষয় নিয়ে কথা বলবো। যেহেতু রোমানিয়াতে যে নতুন ওয়ার্ক পারমিট রিলেটেড যে আপডেটগুলো আসছে সেগুলো নিয়ে কথা বলবো, এবং শুরুটা করব হচ্ছে যে আমি আমাদের কমন প্রশ্নের ভিতর একটা, যেটা শুরুতে বললাম আপনাদের, সেটা হলো যে অনেক ভাইদের বয়স 18 বছর প্লাস, 19 বছর, 20 বছর, 21 বছর, যারা এরা হচ্ছে যে আমাকে প্রশ্ন করে দেখেন প্রতিনিয়ত যে ভাই আমাদের এই অল্প বয়সে রোমানিয়াতে জন্য অ্যাপ্লাই করলে আমরা কি ভিসা পাবো কিনা। তো তাদের সকলের উদ্দেশ্যে আমি বলবো, যে ভাইদের এই প্রশ্নগুলো থাকে, আমার কেন যেন মনে হয় বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে এরা যদি প্রপার ওয়েতে কাজ করে, এবং তাদের কোম্পানি যদি, অর্থাৎ রোমানিয়াতে অবস্থিত যে কোম্পানিগুলো আছে সে কোম্পানিগুলো যদি ঠিকভাবে রেসপন্স করে, বয়স এখানে কোনো বিষয় হয় বলে আমার জানা নেই। এখনো কিছু ভাই আছে তারা বলে যে রোমানিয়ান ভিসা হয় কি হয় না, মানে তারা মনে করে যে হচ্ছে রোমানিয়া ভিসাই দিচ্ছে না একটা বিষয়, বা রোমানিয়া ভিসা দেয় না, বা এরকম। বিষয়টা হলো যে এরকম না, বিষয়টা হলো বাংলাদেশ থেকে রোমানিয়াতে অ্যাপ্লাই করা অ্যাপ্লিকেন্টের সংখ্যা আগের তুলনায় অনেক কম। তো আমি যেটা মনে করি, আমাদের দেশের ম্যাক্সিমাম এজেন্সিগুলো তারা একটু দায় সারা কাজ করে সবচেয়ে বেশি। এটা আমাদের এজেন্সিগুলোর ভিতরে এই সমস্যাগুলো আছে, এবং তারা দায় সারা কাজ এই কারণে করে যে অল্পতে যেন তাদের প্রফিটটা চলে আসে। তারা একটা অ্যাপ্লিকেন্টের পিছনে একটু সময় দেওয়া, তার পিছনে লেগে থাকা, একটা না যে কয়জন অ্যাপ্লিকেন্ট হোক না কেন তাদেরকে একটা গ্রুপ করে তাদেরকে একটু ট্রেন করা, সেই রকম সময় বা ধৈর্য তাদের থাকে না। তাদের ধান্দায় থাকে হচ্ছে যে কত দ্রুত তাদেরকে পারমিট নিয়ে এসে মানে একটা বুঝ দেওয়া, এবং তাদের ভিসা হোক না হোক তাদের কিছু যায় আসে না। তো এরকম দায় সারা এজেন্সি আমাদের বাংলাদেশে, বিশেষ করে ঢাকা শহরে অ্যাভেলেবেল আছে। অনেক বিজ্ঞ এজেন্সিও আছে, তারা এরকমও অনেক সময় প্রচারণা চালায় যে 28 বছরের নিচে, 25 বছরের নিচে আমরা রোমানের জন্য ফাইল নিব না, এই কম বয়সে ভিসা হয় না। বিষয়টা আসলে এরকম, এইভাবে এই বিষয়টা ফাংশনই করে না। ফাংশন করে হচ্ছে যে কয়েকটা মাধ্যমে, মানে আপনি বয়স যতই কম হোক, আপনাকে যদি আপনার কোম্পানি যদি স্ট্রং হয়, আপনার ডকুমেন্টস যদি স্ট্রং হয়, আপনার ইন্টারভিউ যদি ঠিকঠাক হয়, সেক্ষেত্রে আপনি ভিসা পাবেনই। এখানে বয়স কোনো ম্যাটার না। এখন আপনাদেরকে আমি রিসেন্ট, অর্থাৎ গত সপ্তাহে যে ভাইটির ছবি আপনাদেরকে মানে ভিডিও স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন, সে হচ্ছে যে তার বয়স 19 বছর প্লাস। পরের ভিডিওতে ইনশাল্লাহ তার বক্তব্য আপনারা শুনবেন। সে তার নিজের মুখে কথাবার্তা বলবে যে সে কীভাবে কী প্রসেসের ভিতর দিয়ে সে গিয়েছে, তুলে ধরবে আপনাদের যারা অ্যাপ্লিকেন্ট তাদের জন্য যেন সুবিধা হয়। আমি চেষ্টা করি যে হচ্ছে যে আমাদের যে দেশ থেকে যেখান থেকে হোক না কেন, কোনো একটা অ্যাপ্লিকেন্ট যারা রোমানের জন্য ওয়ার্কম্যান ভিসা যাবে, তারা বিভিন্ন বিষয় সম্পর্কে জানবে, জেনে তারপরে তারা অ্যাপ্লাই করবে তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য। তো সেখানে আমরা জাস্ট যেটা করি সেটা হচ্ছে যে সহায়ক হিসেবে কাজ করি, এবং আপনাদের ভিতরে যে ভুল ভ্রান্তির যে বিষয়গুলো থাকে সেগুলো জাস্ট ক্লিয়ার করার জন্য আপনারা বিষয়টা সম্পর্কে বোঝুন, জানুন। এরপরে আপনারা অ্যাপ্লাই করার সময় থেকে অ্যাপ্লাই করুন। যদি অ্যাপ্লাই করেও থাকেন, পরবর্তী স্টেপে আপনি এই বিষয়গুলো ফলো করেন, ইনশাল্লাহ আর যেটাই হোক আপনারা যেন দিন শেষে ভিসাটা নিয়ে আসে আপনাদের বিদেশ জীবন যেন, আর এবং বিদেশে কর্মজীবন যেন আপনাদের সুন্দর এবং সঠিকভাবে পরিচালনা আপনারা করতে পারেন। এছাড়া অন্য কোনো বিষয় না। আমার ভিডিওতে হাজার হাজার মানুষ ভিউ করে, লাইক দেয়, শেয়ার দেয়। সো এগুলোতে আমার তো এতগুলো অ্যাপ্লিকেন্ট তো আমার না। তো আমি কেন বলি, কী কারণে বলি, আমি যেহেতু রোমানের ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতেছি, তার মানে সবাই যে আমার কাছে এসে ফাইল জমা দিচ্ছে, দিতে হবে আমার কাছে সব, বিষয়টা এরকম না। আমি একজন পার্সন না যে হচ্ছে যে খুব একদম আমার মতো ভালো কাজ করে, আমার চেয়ে তো অনেকভাবে ভালো কাজ করতেই পারে।
করতেছে। সো তার মানে এই না যে হচ্ছে যে সবাই আপনি আমার কাছে আসেন আমি সবচেয়ে ভালো কাজ করতে, বিষয়টা এটা না। আপনাদেরকে যাদের কাছে মনে হয় তাদের কাছে যান, কিন্তু যে বিষয়গুলো আপনাদের জেনে তারপরে যাওয়া উচিত সেগুলো জেনে যান। সেক্ষেত্রে কী হবে, আপনাদের ভিসা প্রসেসিং যে বিষয়টা খুব স্মুথলি হবে। আপনিও আপনার যে বিষয়গুলো আপনাকে কী কার্যক্রম আপনি নিজের যে অ্যাপ্লিকেন্ট করতে হবে সে বিষয় সম্পর্কেও আপনি অবগত হলেন। তো সব কিছু মিলে দিন শেষে আপনাদেরই উপকার ছাড়া অপকার আমি দেখতেছি না। তো যাই হোক, ভিডিওটা যদি আমার এই ইনফরমেশন যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমি মানে ভিডিওটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এটা আমি আশা করতেই পারি। এবং আমাদের একটা ফেসবুক পেজ আছে, সেটা শুরুতেও বলছি, সেটা হচ্ছে যে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্ক, আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও অ্যাড হতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।